হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:30 আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে কি করি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো। আমি সকালে উঠে আমার রান্না হাফ হয়ে গেছে, একটা তরকারি বাকি হয়েছে যেটা হচ্ছে অলরেডি গ্যাসে। একটা তরকারি হচ্ছে আর আমার একটা ভাজা আর ভাত হয়ে গেছে। দাদাভাই ওখানে কাজ করছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস, দাদাভাই কাজে চলে গেল, এবার আমার ঘরের ডিউটি। সকালবেলা উঠে কালকে ছোলা আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটার জল খেয়ে নিয়েছি নিজেও হোক। এখনো কোনো বিছানা গুছানো হয়নি, কোনো কাজ হয়নি। আজকে আবার একটা নতুন লুক করব। দেখি ঘরে কাজবাজ সব সেরে নিই, তারপর ভিডিও। আগে ঘরে কাজ বাজ, কারণ বাড়ির বউরা যতই কাজ করুক না কেন একটুখানি ফাঁকি দিলেই আর কোনো কাজ করে না, সারাদিন খালি ভিডিও করে, ভিডিও ভিডিও। তাই জন্য আগে ঘরের কাজ করে নেব, তারপরে ভিডিও। ওকে, আমার খাওয়া দাওয়ার ঘরের কাজ সব কমপ্লিট। তো এবার আমার ভিডিও করার সময় হয়ে গেছে, মানে এখন কিছু রিলস করব। তো চলো কি লুক ক্রিয়েট করি দেখা যাক। আবার শাড়ি বের করতে হবে। চলো, আমার শাড়ি বের করতে গেলে গুলিয়ে যায় যে কোনটা কি পরবো না পরবো। চলো দেখি আজকে কী শাড়ি বের করি। আমি যে লুকটা ক্রিয়েট করব তার জিনিস সব আমি বের করে নিয়েছি। এই যে আজকে সব কালো, ব্ল্যাক। তো এই নিয়ে নিয়েছি এখানে ব্ল্যাক কালার একটা ব্লাউজ, এটা সেই হাতা লম্বা, কিছু করার নেই। আমার একটাই কালো কালারের ব্লাউজ আছে, এটার হাতা লম্বা। ও হ্যাঁ, আমার দুটো ব্লাউজ, দুটোর হাতা লম্বা, তো এটার সাথে ম্যাচ হবে, তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এখানে একটা কালো শাড়ি, আর এই হচ্ছে মেকআপের জিনিস, দেখতেই পাচ্ছ। আজকে যে লুকটা ক্রিয়েট করবো তাতে একটা আংটির দরকার, তো তার জন্য একটা ঘরে যে আংটি ছিল আমার মোটামুটি সেটা নিয়ে নিয়েছি। ব্যাস, চলো এবার রেডি হয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। ফ্রেন্ড দেখো, ফাইনালি আমার লুক ক্রিয়েট করা হয়ে গেছে, আমি পুরো রেডি ভিডিও বানানোর জন্য। আজকে লুকটা একদম অন্যরকম, তাই না? চলো তোমাদের ফ্রন্ট ক্যামেরা থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার, বাবা কী করে দেখাবো বলো তো, মাঝখানে খাটটা পড়ে গেছে। তো একটা পুরো একদম ব্ল্যাক ব্ল্যাক, আর শুধুমাত্র এই যে গোলাপটা রেড। তো চলো এবার আমি ভিডিও করব কিছু, যেগুলো তোমরা আমার ইউটিউবে তো দেখতেই পাবে, আর এই ব্লগটাও তো আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেছে, তাই জন্য তো দেখতে পাচ্ছ।
তো চলো এবার আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে দিই, টাইম ওয়েস্ট না করে, কারণ প্রচণ্ড গরম লাগছে গাইস। তো চলো। তো গাইস ফাইনালি সব মানে ভিডিও করা কমপ্লিট। হাল খারাপ গরমে, 10টা বাজে এখন। খোপা করেছিলাম তো চুল খুলে দিয়েছি। প্রচণ্ড গরম, ফ্যান চলছে পরে। এখনো অনেক কাজ আছে, এখনও একটা ভিডিও করছি যেটা এডিটিং বাকি রয়েছে, আমার একটা ব্লগ এডিটিং বাকি রয়েছে এখনও। চলো তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার ভিডিওগুলো সব দেখে আসো। তো চলো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অনেক কষ্ট করে সব কটা ভিডিও করলাম। একটা নতুন যেটা বেরিয়েছে মায়াকুমারী, যেটা তোমরা আমার আগের ব্লগে দেখেছিলো যে আমি ওরকম লুক ক্রিয়েট করেছি, বাট এটা আর একটা ট্রাই করেছি। তো সেটা আমি ভালোভাবে ওই ভিডিওটা করার জন্য, তার জন্য আবার এই লুকটা করেছি। সেই ভিডিওটা তোমরা আমার দেখতে পাবে। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হয়েছে। আমার চান করা পুজো দেওয়া কমপ্লিট। আর কারেন্ট নেই গাইস, ফোনের ব্যাটারি লো, তার জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখন খিদে পেয়ে গেছে, মা বাড়িতে নেই, মা গেছে কোথায় রাস্তার দিকে। এসে মা চান করবে, তারপরে সবাই ভাত খাবো। তো ভাত খেয়ে তো আমার ঘুমোতেই হবে। আমি না আসলে একটা শরীরটা যদি বিছানায় না দিই সারাদিন আর নড়তে পারবো না। তো দাবার কাছে ফোন করেছিলাম, সে অনেকক্ষণ হয়ে গেছে দাবার কাছে ফোন করেছিলাম, এখন আর করিনি। আর কারেন্ট না থাকলে ভালো লাগে না, গরম লাগছে প্রচণ্ড। ফ্যান তো চলছে না, কারেন্ট নেই তো ফ্যানটা চলবে কী করে। পুজো দিয়েছি আমি ওখানে। প্লাই কাঠ তো, সিংহাসনটা প্লাই কাঠের, তার জন্য জলটা বেশিক্ষণ রাখি না। পুজো দিয়ে খানিকক্ষণ বাদে আমি প্রসাদ নামিয়ে নিই, সব প্রদীপটা লিভিয়ে দিই, শুধু খালি ধূপকাঠিটা জ্বলছে। এখন দেখি কখন মা আসে, মা আমাকে বলে চান করে নিতাম, তো আমার তো ঘর মুছে তারপর চান করে নিয়েছি। আর গাইস এখন যে কী হচ্ছে কি জানি, আমার সারা পাট চামড়া সব উঠে যাচ্ছে জানো, যেমন সাপ যেরকম খোলস ছাড়ায় না সেরকম হয়ে যাচ্ছে জানো, পুরো গা থেকে ছাল উঠে যাচ্ছে আমার। মাথা যন্ত্রণা করছিল, মাথায় মলম দিয়েছি, জ্বালা হচ্ছে। কারেন্টটা কখন আসবে দেখি। আমি ঘর গুছাই আর মা কি করে দেখবে ফ্রিজের উপরে একটা কাঠ দিয়ে দিয়েছে ফ্রিজটার উপরে। তো চলো দেখি মা কখন আসে, ফোনে ব্যাটারি লো, বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারেন্ট কখন আসবে জানি না, নাহলে পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা হবে না। তো চলো। তো গাইস এখন বেজে গেছে রাত 8টা, আর আমি সেই ফোনটা অফ করেছি, ভিডিও ক্লিপ নিয়েছি, তারপরে আর এই ক্লিপ নিচ্ছি। এখন বাজে রাত 8টা, আর আমি একটা জিনিস করেছি যেটা তোমাদের কাছে শেয়ার করব। চলো আগে প্রথমে দরজাটা দিয়ে দিই। ওকে দরজাটা পুরো দিলাম না, এবার একটা কাজ করতে হবে। এবার লাইটটা অফ করে দেবো, লাইটটা অফ করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। গাইস পুরো অন্ধকার অন্ধকার অন্ধকার। সব চলো এই যে দাঁড়া, এইগুলো আমি সেট করলাম, এই লাইটগুলো জুনি লাইট, যেটাই খাটের সাইডে সাইডে যে এইগুলো রয়েছে, তো এর সাথে আমি সেট করলাম এগুলো। কেমন লাগছে বলো।
ভালো করে দেখা যাচ্ছে না। এই যে লাইটগুলো একটু সেট আপ করেছি। লাইটটা অফ করে দিলে মানে ক্যামেরায় দেখা যাচ্ছে অন্ধকার, বাট লাইটগুলো জ্বললে, এই যে দেখতে পাচ্ছ, এই যে লাইটগুলো জ্বললে আমার ঘরটা পুরো আলো হয়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে যেন অন্ধকার অন্ধকার। এই যে অনেকটাই দেখা যাচ্ছে সব কিছু। লাইট জ্বললে আর এগুলো দেখা যায় না। বাইরে মা মাসি সবাই মিলে গল্প করছে, আমি এখন গল্প করছিলাম আর বসে বসে নেল পালিশটাও পরে নিয়েছি। দেখো অনেক দিন পর নেল পালিশটা পরেছি, পায়ে পরে নিয়েছি। আমার পাটা কি বিচ্ছিরি। তো এরপরে খাওয়া দাওয়া করবো। রান্না করেছি সেই কাঠের উনুনেই রান্না করেছি। আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, তো সেটা করেছি আর ভাত করেছি, ব্যাস, বেশি কিছু করিনি। আর আজকে আর খাবারও তেমন কিছু করিনি, আজকে আর ভালো লাগছিল না তার জন্য। আর আজকের ভিডিওতে মধ্যে হয় তুমি আমার চোখে আজকে ছিল না, আগের একটা ব্লগে যেন ছিল, চশমা সবসময় পরা, চশমা না পড়লে এবার দাদাভাই বকা দেয় আমাকে। তো চলো এরপরে ভাত ঠাত খাবো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।